সরাসরি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সংলগ্ন টেকের ঘাট লাকমাছড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছি। এটা ভারতের পাহাড়, এটা বাংলাদেশের, যদিও আমাদের পূর্বে এখানে দুইবার আসা হয়েছে। পুরো সব ভারতের অংশ, ভারতের পাহাড়গুলো। আর হচ্ছে বাকি এই পানিগুলো পানি প্রচুর ঠান্ডা, ওগুলি পাহাড়ি ঝর্ণার বা ঝিরিপথের পানি, পরিষ্কার পানি। যদিও এটা সবসময় এই নীলাভ থাকে, এখন ওই বৃষ্টির বা পাহাড়ি ঢলের কারণে, অতিবৃষ্টির কারণে একটু ঘোলাটে লাগতেছে। এগুলো সব ওই যে ভারতের ডাউকি সীমান্ত বা চেরাপুঞ্জি। ওই যে দেখা যাচ্ছে, যে কিছু তারের খাম্বা দেখা যাচ্ছে, ওগুলি ভারতের। খুব সম্ভবত আমি যতটুকু জানি, এটা এইখানের সমস্ত জায়গা থেকে দেখা যায়। ওই ডাউকি সীমান্ত রাস্তা, এই রাস্তা দিয়ে বড় ট্রাক, গাড়ি টাড়ি সব চলে, এবং ওইটা ভারতের পর্যটন এলাকা। অনেক বাংলাদেশি ওখান থেকে বাংলাদেশে দেখে। না ভাই, একা একা না বিল্লাল, তুমি কয়দিন আগে কক্সবাজার গেলা, তাই তোমার জানাই নাই। ওখানে বিজিবির একটা ক্যাম্প আছে, ওই যে দেখা যাচ্ছে বিজিবির ক্যাম্প বাংলাদেশে। আর ওই যে দেখা যাচ্ছে টাওয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই ভারতের বিএসএফ এর ক্যাম্প। হ্যাঁ, এখন আমি টাঙ্গুয়ার হাওরে বৃষ্টির ভিতর খুব সুন্দর অনেক সময় এনজয় করছি আমরা। এনজয় করে বোটে খাওয়া দাওয়া করে এখন লাকমাছড়া আর নীলাদ্রি লেক এইসব এলাকায় যাব। বটচর একটা জায়গা আছে, বটচর বাজার, ভারতীয় পণ্য, অরিজিনাল পণ্য পাওয়া যায়। দেখা যাক কি অবস্থা, পাওয়া যায় কিনা। এই যে বাংলাদেশের বিজিবি সদস্য কোথাও এখান থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করতেছে। ওই যে এখানে একটা সাদা পতাকা দেওয়া আছে, সাদা পতাকা। আর ওইখানে দেখা যাচ্ছে যে যেই জিনিসটা আমরা বাংলাদেশ থেকে প্রত্যেকটা সীমান্তবর্তী, বিশেষ করে সিলেটের যেমন জাফলং, হ্যাঁ, আর কিছু কিছু জায়গায় আছে এই ব্রিজগুলো, এই টাইপের ব্রিজ দেখা যায়। হ্যাঁ, দুই পাহাড়ের সংযোগ ব্রিজ। এখানে আমার তৃতীয়বারের মতো আসা। বন্ধু আইনাল ওর সাথে একবার আসছিলাম, এখানে আইনালকে মিস করতেছি। পিছে পানি দেখা যায়, নিচে পানি আর উপরে পাহাড়টা দেখা যায়। ভাইয়া একটু পিছে করলে আজকে সরকারি ছুটির দিনগুলোতে এই জায়গাতে খুব রাশ থাকে, অনেক মানুষজন কম। বিজিবি সদস্য এখান থেকে চলে যেতে বলতেছে নিরাপদ দূরত্বে। সম্পূর্ণ পাহাড়গুলি ভারতের,
বাংলাদেশে আমরা কোনো পাহাড় পাইনি সিলেট সীমান্ত এলাকাগুলোতে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী লাইভ যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম।